আর হকের দাওয়াত দিতে হবে, হক গ্রহণ করতে হবে। এই হকের দাওয়াত যদি আপনি গ্রহণ করেন বা হকের দাওয়াত যদি আপনি দেন, আপনার প্রতি বাধা আসতে পারে, আপনাকে জেল খাটতে হতে পারে, আপনাকে বাড়ি ছাড়তে হতে পারে, আপনাকে গুম হতে পারে, আপনি জেলখানায় গিয়ে আপনার ফাঁসি হতে পারে হকের দাওয়াত দিতে গিয়ে। গত জুমায় একটা আমার কাছে চিটপুট আসছে, এখানে 4টা প্রশ্ন আমাকে করা হয়েছে। 1 নম্বর হলো নাভির নিচে প্যান্ট পরিলে এর ফজিলত কি? আমার প্রশ্ন এগুলো প্রশ্নগুলো সাজাইতে পারে নাই। তা নাভির নিচে প্যান্ট পরিলে, এই যেমন একটা নাভি, এর নিচে প্যান্ট পরিলে এর ফজিলত কি? এর ফজিলত মানে নাভির নিচে প্যান্ট পরাটা এটা একটা দর্শনীয়। যেমন পুরুষের সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত, এটা হলো পুরুষের সতর। এটা ঢেকে রাখা ওয়াজিব। কি বলেন? এটা হচ্ছে ঢেকে রাখা ওয়াজিব। আর এই ওয়াজিবের কথাটা বা পুরুষের সতর নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত, এটা আসছে জামিউস সগীর একটা হাদিসের কিতাব, 5582 নম্বর হাদিস। এই হাদিসে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে নাভি এবং হাঁটু দুইটা সতরের অন্তর্ভুক্ত নয়, এটার নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত দুইটাই হলো সতর। যখন আপনি নাভির নিচ থেকে কাপড় পরলেন, উপরে তো একটা গিঞ্জি থাকবে, এই গিঞ্জি দিয়ে আপনি ঢেকে নিলেন বা শার্ট দিয়ে ঢেকে নিলেন, হয়ে গেল। হাঁটুটা আপনি ঢেকে নিলেন, হয়ে গেল। আর যদি না ঢাকেন তাহলে আপনার ওয়াজিব তরক হলো। ওয়াজিব তরক হলেই আপনার উপরে কাবিরা গুনাহ বর্তাবে, আপনার কবিরা গুনাহ হবে। তাহলে সতর পুরুষের হলো নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত, এটা হলো সতর। তারপরে আরেকটা এখানে লিখছে নামাজ ফ্যান চালিয়ে হাওয়া খায়, তাহলে আমার জানা মতে তার মৃত্যুর প্রশ্নগুলো করতে পারে নাই, লিখতে পারে নাই। তা নামাজ পড়ার শেষে মনে করেন সালাত পড়া শেষ আপনার কাজও শেষ, আপনি তো আর ভিতরে থাকতে পারবেন না। যেমন পবিত্র কোরআনুল কারিমে এ কথাটাও আসছে যে যখন ফাইদা কুদিয়াতিস সলাতু ফাংতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, এটা কোরআনুল কারিমের আয়াত। যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, তোমাদের রেজেক অন্বেষণ করো, রেজেক তালাশ করো। এজন্য মসজিদে যখন সালাত শেষ হবে কিছু সময় আপনি রেস্ট নিতে পারেন, আপনার ক্লান্তি আসছে, আপনি বসে থেকে ফ্যানের হাওয়া খাইতে পারেন। কিন্তু আপনি এমনইভাবে কাজ করেন, কাজ নাই কাম নাই কিচ্ছু নাই, আপনি শুধু সালাত শেষ করার পরে যদি ব্যয় করেন, এটা একটা অপব্যয়। এটা করলে কি হবে জানেন? এটা করলে আপনি শয়তানের ভাই হবেন। যেমন দেখেন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 27, যারা হাফেজ আছে এরা বুঝবে। আল্লাহ পাক বলছে ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপব্যয় করে অযথা, কোনো প্রয়োজন নাই, অপব্যয় করতেছে, এরা শয়তানের ভাই। এটা নিষেধ, অপব্যয় করা নিষেধ। যাই হোক, যদি কেউ সালাত আদায় করেন মসজিদে কিছু সময় থাকতে পারেন, কিন্তু আপনি ঘন্টার পর ঘন্টা ফ্যানের বাতাস খাবেন, হাওয়া খাবেন, বিল তো দিতে হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। 10 জনের টাকা দিয়ে এই বিলগুলো দেওয়া হয়, তারপরে বিভিন্ন মসজিদের কাজগুলো করা হয়, এজন্য অপব্যয় করা যাবে না। আর 3 নম্বর একটা প্রশ্ন আসছে যে হিন্দুদের মন্দির পাহারা অনেকে দেয়, এটা দেওয়া যাবে কি না?
এটা দেওয়া যাবে, মন্দির পাহারা দেওয়া যাবে, তাদের মণ্ডপ পাহারা দেওয়া যাবে। কখন দেওয়া যাবে? যখন দেখা যাচ্ছে যে তাদের ধর্মের উপরে অনেক আঘাত আসতেছে। এ বর্তমান কিন্তু চলতেছে, বর্তমান যে অনেকে দেখা যায় যে রাজনৈতিক কারণে হিন্দুদের উপরে আঘাত হানতেছে, তাদের বাড়িঘর নষ্ট করে দিচ্ছে, তাদের বাড়িঘরে হামলা করতেছে। এই মুহূর্তে মুসলমানদের একটা দায়িত্ব হলো রাত জেগে তাদের বাড়ি পাহারা দেওয়া, তাদের মণ্ডপ পাহারা দেওয়া। কারণ আল্লাহ পাক সূরা কাফিরুনে বলছে, শেষ নাম্বার আয়াত, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তাদের, আমাদের ধর্ম আমাদের। তাদের কাছে তাদের ধর্ম বড়, ওদের ধর্ম আমরা পালন করুক, কেমনে পালন করুক, কিভাবে করুক তারা করবে। যখন দেখা যাবে তাদের উপরে হামলা আসবে, তাদের মূর্তি ভাঙ্গা হচ্ছে, তাদের বাড়িঘরে আগুন লাগানো হচ্ছে, এই অপবাদগুলো মুসলমানদের উপরে আসতেছে, তখন মুসলমানদের দায়িত্ব হলো তাদের বাড়ি, মণ্ডপ, পূজাঘর সব পাহারা দেওয়া। এটা ইসলামের একটা নৈতিক দায়িত্ব, এটা একটা অনেক বড় সওয়াবের কাজ, এটা মুসলমানরা দিতে পারে। আর 4 নম্বর যেটা প্রশ্ন আসছে যে দাড়ি রাখার বিধান। এই যে দাড়ি আমরা রাখি, তারপরে লিখছে কি, যদি দাড়ি না রাখে এর ফজিলত কি? দাড়ি না রাখা, যেমন দাড়ি রাখা এটা ওয়াজিব, ফরজের কাছাকাছি দাড়ি রাখতে হবে। যদি আপনি মুসলমান হন, রাসূলের উম্মত যদি আপনি হন, আপনাকে দাড়ি রাখতে হবে। এই দাড়ি রাখার সম্পর্কে সহিহ বুখারীতে 1টা হাদিস আসছে, সহিহ মুসলিমে 2টা হাদিস আসছে, নাসাইতে 2টা হাদিস আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা কি করো, দাড়ি রেখে দাও। দাড়ি রাখলে কি হবে? তোমাদের 1 নম্বর, তোমাদের যৌবনের পাওয়ার ক্ষমতা বৃদ্ধি পায়। আর তোমাদের মুখের 2 নম্বর, মুখের সৌন্দর্য বাড়িয়ে দেয়, আল্লাহ পাক বাড়িয়ে দেন। যারা সেভ করে তাদের যৌবনের চাহিদা আর যাদের মুখে দাড়ি এদের যৌবনের চাহিদা অনেক পার্থক্য। যদি এটা বিশ্বাস না হয়, যাদের দাড়ি নাই তারা ভালোই জানেন তাদের কি অবস্থা। পদ্ধতি ছাড়া কোনো কাজ হয় না ওদের। তো এই জন্য দাড়ি রাখতে হবে, দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব। আর যদি কেউ দাড়ি না রাখে এটা হলো হারাম, দাড়ি না রাখা হারাম। এজন্য সহিহ বুখারীতে 5893 নম্বর হাদিসে আসছে যে তোমরা দাড়ি রাখো, দাড়ি রাখলে তোমাদের অনেক লাভ, এটা সুন্নত একটা আদায় হবে। আর মৃত্যুর পরে এই দাড়ির মাধ্যমে আল্লাহ পাক জান্নাত দিতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহ পাক তোমাকে কবুল করতে পারেন। এজন্য দাড়ি রাখতে হবে। যাদের দাড়ি উঠেছে দাড়ি রাখবেন, দাড়ি সেভ করা যাবে না। তা যাই হোক, এই 4টি প্রশ্ন আমাকে দেওয়া হয়েছিল, এই 4টি প্রশ্ন এর জবাব আমি অল্প সময়ের মধ্যে দিয়ে দিলাম। তাহলে আজকে আমি কথা বললাম আপনাদের সামনে কোন সূরা থেকে? কথা বলেন, কোন সূরা? সূরা আসর।